মন্দিরে নারিকেল ফাটানোর গোপন রহস্য। আমরা প্রায়শই বিভিন্ন তামিল মুভিতে দেখতে পাই যে নায়ক নায়িকাকে পাবার জন্য মন্দিরের সামনে গিয়ে নারিকেল ফাটিয়ে থাকে। এসবই প্রশ্ন জাগতে পারে যে এই নারিকেল ফাটানো প্রথা কিভাবে চালু হলো। এর পেছনে রয়েছে এক মর্মান্তিক ঘটনা। ওগুলি নারিকেল নয়, ওটা মানুষের মস্তককে ফাটানো হয়। এই সঠিক কথাগুলি আমাদের জাতি বোঝে না। বাবা সাহেব বলেছিলেন, ভারতে যত প্রকার ধর্মীয় উৎসব পালিত হয় তার প্রতিটাই তোমার পূর্বপুরুষদের হত্যাকারীদের বিজয় উৎসব। আসুন জেনে রাখি নারিকেল ফাটানোর গোপন কাহিনী। মগধে মৌর্য বংশের রাজধানী পাটলিপুত্র বা পাটনায় চক্রবর্তী সম্রাট অশোকের বংশজ মৌর্য বংশের সর্বশেষ বৌদ্ধ সম্রাট বৃহদ্রথ প্রতারণা করে সম্রাটকে হত্যা করেন তারই ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ। এরপর পুষ্যমিত্র শুঙ্গ মগধের সিংহাসন দখল করে নিজেকে রাজা ঘোষণা করেন। তিনি রাজত্ব গ্রহণ করার পর পাটলিপুত্র হতে শিয়ালকোট পর্যন্ত সমস্ত বৌদ্ধ বিহার ও সমস্ত বৌদ্ধ স্তূপসমূহ ধ্বংস করেন। পুষ্যমিত্রের নির্দেশে ধ্বংসকৃত বিহারসমূহের হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করা হয়। ব্রাহ্মণ রাজা পুষ্যমিত্র শুঙ্গ বৌদ্ধদের উপর ভয়ানক অমানুষিক অত্যাচার করেন। এখানেই থেমে থাকেননি। তার পরাক্রম শক্তির নিকট বশ্যতা স্বীকারের জন্য ব্রাহ্মণ রচিত মনুসংহিতা অনুসারে তিনি ব্যাপক সংখ্যায় বৌদ্ধদেরকে ব্রাহ্মণ্য ধর্ম, হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করেন। ব্রাহ্মণ রাজা পুষ্যমিত্র স্বীয় সমর্থকদের নিয়ে পাটলিপুত্র এবং শিয়ালকোটের মধ্যবর্তী স্থানসমূহের সবকটিই দখল করে নিয়েছিলেন এবং নিজের রাজধানী পাটনা হতে স্থানান্তরিত করে প্রসিদ্ধ বৌদ্ধ স্থান সাকেতে নিয়ে যান। পুষ্যমিত্র শুঙ্গ সাকেতে রাজধানী পরিবর্তন করে এর নতুন নামকরণ করেন অযোধ্যা। সাকেত যা বিনা যুদ্ধে অধিকার করা হয়েছে, তাই এর নামকরণ হয় অযোধ্যা। নিচের ডানে তীর প্লাস যুদ্ধ, এর থেকে বড় অযুদ্ধ, এর থেকে বড় অযোধ্যা, এর থেকে বড় অযোধ্যা। সেখানে রাজধানী করার পর পুষ্যমিত্র শুঙ্গ ঘোষণা করেছিলেন যে, যে কোন ব্যক্তি যদি গেরুয়া বস্ত্রধারী বৌদ্ধ ভিক্ষুদেরকে হত্যা করে মস্তক কেটে আমাকে এনে দিতে পারে, তাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কৃত করা হবে। বিপুল অর্থ প্রাপ্তির লোভে প্রলুব্ধ হয়ে ব্রাহ্মণ্যপন্থী লোকেরা সমগ্র দেশের নিরস্ত্র ও নিরীহ বৌদ্ধ ভিক্ষুদেরকে নির্বিচারে হত্যা করতে শুরু করে এবং রাজধানী অযোধ্যায় কাটা স্বর বা মাথা নিয়ে যায়। তখন কিছু কিছু ধূর্ত ব্যক্তি নিজেদের আনিত স্বর হতে কিছু স্বর গোপনে চুরি করে ফেলে এবং চুরি করা স্বরসমূহকে আবার দেখিয়ে রাজার থেকে দ্বিতীয়বার স্বর্ণ মুদ্রা আদায় করে। তারা যে রাজাকে ধোঁকা দিচ্ছিল, রাজা তা জেনে যায়। তাই তিনি একটা বড় পাথর রাখেন এবং আদেশ দেন, যারা স্বর বা মস্তক আনবে তারা সেই মস্তকগুলি পাথরে নিক্ষেপ করে ভেঙে টুকরা টুকরা করে ফেলবে। রাজার আদেশ মতো কাজ চলে এবং ছিন্ন ভিন্ন স্বরের টুকরাগুলি পার্শ্ববর্তী ঘাঘরা নদীতে ফেলে দেওয়া হয়। রাজধানী অযোধ্যায় বৌদ্ধ ভিক্ষুকের এত বেশি স্বর বা মস্তক এসেছিল যে সেগুলি ঘাঘরা নদীতে ফেলতে ফেলতে স্তূপাকৃতি হলে সে স্বরযুক্ত বা মস্তকপূর্ণ হতে নদীর নামকরণ হয় সরজু। ওই সরজু নদীর তীরে বসে পুষ্যমিত্র শুঙ্গের রাজকবি বাল্মীকি বৌদ্ধ দশরথ জাতক অবলম্বনে রামায়ণ কাব্য রচনা করেন। ওই রামায়ণের রাজা পুষ্যমিত্রকে বাহন ধর্মের রক্ষকরূপে ভগবান রামরূপে প্রকাশ করেন। আর 10 মৌর্য রাজা, যারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন, তাদেরকে 10 মুন্ড বিশিষ্ট রাক্ষস হিসাবে চিত্রায়িত করে। 10 মুন্ড বিশিষ্ট রাক্ষসের নাম ওই কাব্যে রাবণ আখ্যা দেওয়া হয়। অযোধ্যাকে রামের রাজধানী বলে ওই কাব্যে বা রামায়ণে প্রচার করা হয়। 10 জন মৌর্য রাজাদের প্রতীকরূপে তাদেরকে 10 মুন্ড রাবণ বানিয়ে দেওয়া হয়। এভাবে রাজা পুষ্যমিত্র ও অযোধ্যার গুণকীর্তন করে কাব্য রচনা করেন বাল্মীকি। রাজা মানে পুষ্যমিত্র খুশি হয়ে বাল্মীকিকে অনেক পুরস্কারে ভূষিত করেন। শুধু রামায়ণ নয়, মহাভারত, স্মৃতি প্রভৃতি কাল্পনিক ব্রাহ্মণ্য ধর্মীয় গ্রন্থের রচনা ব্রাহ্মণ্য রাজা পুষ্যমিত্রের আমলে এই সরজু নদীর তীরেই বসেই রচিত হয়েছে। বৌদ্ধ ভিক্ষুদেরকে নির্বিচারে হত্যা করার কারণে শত শত বৌদ্ধ বিহার ভিক্ষুশূন্য হয়। তখন কট্টর ব্রাহ্মণেরা ভাবতে লাগলেন, আমাদেরকে এমন উপায় বের করতে হবে, এই সমস্ত স্থান যে বৌদ্ধ বিহার ছিল তা ভবিষ্যৎ প্রজন্মকে জানতে দেয়া যাবে না। সেরকম ব্যবস্থা করে সমস্ত বৌদ্ধ স্মৃতি মুছে ফেলতে হবে। এই পরিকল্পনা করে ব্রাহ্মণেরা তখন সমস্ত বৌদ্ধ বিহারকে হিন্দু মন্দিরে পরিবর্তন করে ফেললেন এবং সেখানকার বৌদ্ধ প্রতীক সমূহকে বিকৃত করে বিভিন্ন কাল্পনিক পাত্র উপস্থাপন করে সেগুলিকে দেব দেবীর নাম দিয়ে ভগবান বানিয়ে স্থাপন করতে লাগলেন। তাদের নামে পূজা প্রচলন করে তারা জীবিকা অর্জনের ক্ষেত্র তৈরি করেন। আজও সেই ক্ষেত্র থেকে পয়সা আসছে। অন্তিম মৌর্যরাজ বৃহদ্রথ রাজাকে হত্যার পূর্বে ভারতবর্ষে মন্দির নামে কোন শব্দও যেমন ছিল না, তেমনি মূর্তি বানিয়ে সেভাবে পূজার সংস্কৃতিও ছিল না। রাজা পুষ্যমিত্রের সময়ে বৌদ্ধ ভিক্ষুকের কাটা স্বর বা মস্তক যেই পাথরে নিক্ষেপ করে ফাটিয়ে ছিন্ন ভিন্ন করা হতো, তারই প্রতীকীরূপে বর্তমানে ব্রাহ্মণেরা পাথরে নিক্ষেপ করে নারিকেল ফাটায় আর মনে মনে তারা এটাই কল্পনা করে যে বৌদ্ধদের মাথা ফাটাচ্ছে। মন্দিরে পূজার সময় নারিকেল ভাঙ্গার প্রকৃত রহস্য এটাই। লেখক ঝুমুর রো।